এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনা আগরতলা শহর লাগোয়া সাধুটিলা এলাকায়। শনিবার সকালে রেল ব্রিজের কাছে মৃতদেহটি পাওয়া যায়। এই ঘটনায় পুলিশ মৃতার শ্বশুর এবং ভাসুরকে আটক করেছে। মৃত গৃহবধূর নাম গীতা সূত্রধর। তিনি 3 মাসের গর্ভবতী ছিলেন। গত 9 সেপ্টেম্বর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার স্বামী প্রসেনজিৎ সূত্রধরের। তিনি ওএনজিসিতে শ্রমিকের কাজ করতেন। শনিবার তার শ্রাদ্ধানুষ্ঠানের কথা ছিল, আর এদিনই সকালবেলায় গৃহবধূর আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা ঘিরে সাধুটিলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসেন গৃহবধূর বাপের বাড়ির লোকেরাও। অভিযোগ, প্রসেনজিতের শ্রাদ্ধানুষ্ঠানের জন্য ওএনজিসি কর্তৃপক্ষ 40,000 টাকা দিয়েছিল। সেই টাকা নেওয়ার পর গৃহবধূ গীতাকে নৃশংসভাবে মেরে ফেলে তার শ্বশুরবাড়ির লোকেরা। শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেওর প্রত্যেকেই এই ঘটনার সঙ্গে জড়িত বলে মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ। তাদের দাবি, অভিযুক্তদের প্রত্যেকের যেন মৃত্যুদণ্ড হয়। উল্লেখ্য, প্রায় 4 বছর আগে রবীন্দ্রনগরের গীতা সূত্রধরের সঙ্গে সাধুটিলার প্রসেনজিৎ সূত্রধরের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই গীতার উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত বলে অভিযোগ। আসলাম, এসে দেখলাম যে এখানে মানুষ জমায়েত হয়ে আছে। তারপর দেখলাম যে মানুষ কী দেখছে, তা আমিও নিজে দেখেছি যে এখানে একটা মার্ডার হওয়া একটা লুক পড়ে আছে। তারপরে আমরা বুঝতে পারলাম যে এটা মেয়ে লুক। তার মেয়ের পার্টিও আমার আগে এসেছে, তারা দেখেছে যে তাদের মেয়েকে চিনতে পেরেছে। তারপরে আমরা সবাই মিলে কথাবার্তা পুলিশের সাথে বললাম যে মেয়েটা কীভাবে মারা গেল। মেয়ের তরফ থেকে একটা লিখিত অভিযোগ করছে। এখন পর্যন্ত পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে। কে? ছেলের বাবা এবং ছেলের ভাই। আচ্ছা, তো এই গৃহবধূ কি আপনাদের এলাকারই বাড়ি নাকি? আমাদের এলাকার মেয়ে। আচ্ছা, আমাদের এলাকার মেয়ে। তো কতদিন আগে বিয়ে হয়েছিল? বা বিয়ে হয়ে গেছে 5 বছর হবে। আচ্ছা, সন্তান নেই, তবে এখন প্রেগনেন্ট ছিল। আচ্ছা। ওই গৃহবধূ জামাই গত 4 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। অভিযোগটা কার বিরুদ্ধে? এই গৃহবধূকে মানে কিভাবে হত্যা করা হয়েছে এবং কে করলো? অভিযোগটা মূলত শ্বশুর, শাশুড়ি এবং দেওরের বাসু, তাদের বিরুদ্ধে। আচ্ছা, দুজনকে তো আটক করলো। ওনার শাশুড়ি কোথায়? শাশুড়ি পুলিশ দেখছে, এবং এখন পর্যন্ত পুলিশ এফআইআর করবে পুলিশ। আর তাদের সাথে কজন জড়িত ছিল। ওনার শাশুড়ি কি বাড়িতেই রয়েছে নাকি? এখন শাশুড়ি বাড়িতে রয়েছে। আচ্ছা, এসে কি দেখলেন, কিভাবে হত্যা করা হয়েছে? এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, এটাকে প্রথমে কিছু টান দিয়ে মাথার বাড়িটাকে দিয়ে তারপরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্রীভাবে মার্ডারটা করা হয়েছে। শোনা গেছে ওনার স্বামী ওএনজিসিতে কর্মরত ছিল এবং একটা মোটা অঙ্কের টাকা পাওয়ার কথা। সেই কারণে কি গৃহবধূকে হত্যা করা হয়েছে? আমরা এরকম শুনেছি, কিন্তু এখন পুলিশ ইনভেস্টিগেশনে বের হবে ঘটনাটা কি। ঘটনাটা আমরা এরকম শুনেছি মেয়ের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে। ওনার স্বামীর নাম কি? ওনার স্বামীর নামটা ঠিক আমি জানি না, আমার বাড়িটা একটু দূরে। ওনার নাম জানেন না, তিনি, কিন্তু ওরা তো অনেক ছোটো। আচ্ছা, আমরা জানি না, ছোটো, আমার নামটা জানি না। আমাদের এলাকাতে কিন্তু অনেক ছোটো, নামটা জানি না। त्रिपुरा का नंबर 1 इंटरनेट, टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजिकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं। सुपरफास्ट इंटरनेट, स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी, अब सब कुछ एक ही जगह पर। क्यों? बालाजी डिजिकॉम है हजारों घरों का भरोसेमंद नाम। सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक, अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ। 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क, फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू। डेडिकेटेड लोकल सपोर्ट, मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान। देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार। बालाजी डिजिकॉम अब सिर्फ घर के लिए नहीं, व्यवसाय के लिए भी। हाई स्पीड डेडिकेटेड इंटरनेट, स्टैटिक आईपी, प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं। त्रिपुरा में जन्मा, त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजिकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय, वो भी सबसे कम कीमत की गारंटी के साथ।